সো লেটস সি আমরা যদি দেখি রিকারিং ডেসিমেল কাকে বলে বাবা? রিকারিং ডেসিমেল। ওকে, সো রিকারিং ডেসিমেল। সো রিকারিং ডেসিমেলস কাকে বলে বাবা? রিকারিং ডেসিমেলস হচ্ছে হলো এমন একটা ডেসিমেল সিস্টেম, হ্যাঁ, যেখানে একই নাম্বার বারবার রিপিটেড হতে থাকে। ওকে, সো কীরকম হতে পারে বাবা রিকারিং ডেসিমেলের চেহারা? যেমন দেখো 0.3 এর উপরে এই যে উপরে যে একটা ডট দিচ্ছি না, দ্যাটস কল্ড রিকারিং। ওকে, রিকারিং মানে কি? রিঅকার হবে, মানে বারবার আসবে। সো 0.3 এর উপরে এটা থাকা মানে কি? রিঅকার হবে। সো এটা কত হবে? 3 কখন গিয়ে এটা শেষ হবে বাবা? এটা কখনোই শেষ হবে না, হচ্ছে দিস রিকারিং ডেসিমেল। ওকে, সো ইট ক্যান বি এরকম হতে পারে 0.125 এর উপরে যদি রিকারিং থাকে, সো দ্যাট উইল বি 0.1255555 এভাবে করে চলতে থাকবে। এরপরে দেখো কি আসে 0.136, এইটার উপরে যদি আমি এভাবে রিকারিং দিই, 3 আর 6 এর উপরে রিকারিং দিই, তার মানে কি বাবা? 0.136363636 করে রিকারিং হবে, তাই না? এরপরে যদি দেখো বাবা, আমরা যদি একটা এভাবে করে রিকারিং দিই 0.123, এই 1 এর উপরে দিলাম আর 3 এর উপরে দিলাম, 2 এর উপরে দিলাম না, এর মানে কি? এর মানে হচ্ছে হলো 0.123 এভাবে করে রিকারিং হবে। সো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় হলো রিকারিং ডেসিমেল। সো আমরা যদি এটাকে করি 0.167, এই 67 এর উপর যদি রিকারিং থাকে, এটা দেখতে পাচ্ছ তো 0.167 চলতে থাকে। ওকে, সো এটা আসলে ইরেশনাল নাম্বারটা আমরা এইভাবে করে বের করতে পারি। ওকে, সো এইটাকে আমরা বলি হলো রিকারিং ডেসিমেল। আমরা শিখবো রিকারিং ডেসিমেলকে কিভাবে কনভার্ট করতে হয়, উইল লার্ন দ্যাট। ওকে, নাও উই আর অ্যাকচুয়ালি আমরা কি শিখতেছিলাম? আমরা শিখতেছিলাম যে হলো ইরেশনাল নাম্বার বের করা শিখতেছিলাম। তো এই যে রিকারিং এর যে নাম্বারগুলো আছে, দিস আর অবভিয়াসলি রিকারিং এর জন্য যে নাম্বারগুলো আছে, এগুলো হচ্ছে হলো তোমার কি, এগুলো কি ইরেশনাল নাম্বার বলবো নাকি রেশনাল নাম্বার বলবো? এগুলোকে আমরা রেশনাল নাম্বার বলবো। রিকারিং এর মধ্যে যেগুলো আছে এগুলো অবভিয়াসলি রেশনাল নাম্বার। ওকে, রেশনাল নাম্বার। যারা গতকাল বাসায় গিয়ে একটু পড়েছো তারা জানো যে আমি রিকারিং ডেসিমেলটাকে কার মধ্যে লিখেছিলাম? রেশনাল নাম্বারের গ্রুপের মধ্যে লিখেছিলাম। ওকে, সবাই বুঝতে পেরেছো বাবা? সো দেখি আমরা এরপরে যদি দেখি, সো আমাদের যদি কিছু নাম্বার থাকে এরকম 22/7 একটা নাম্বার আমি বললাম, আমি এটাকে বললাম পাই, এটাকে বললাম 3√2, এটাকে বললাম 3√2, আর এটা বললাম হলো √2 আর কি √2 আর কি বলে √16 বলি, √16। ওকে, সো এই নাম্বারগুলো যে আছে এখানে আমি বললাম যে হলো সার্কেল দ্য ইরেশনাল। হ্যাঁ, সো আমি বললাম কি সার্কেল দ্য ইরেশনাল। আচ্ছা, ইরেশনালগুলোকে আমাদের হচ্ছিল মার্ক করতে হবে। সো হাউ উই উইল ডু দ্যাট? আমরা কীভাবে এটাকে করবো? সো লেটস সি বাবা, আমরা যদি দেখি যে 22/7 ইটস এ ফ্র্যাকশন নাম্বার, তাই না? সো আবার যদি আমরা দেখি 3√2 ইটস অলসো এ ফ্র্যাকশন নাম্বার, /1 ইটস অলসো এ ফ্র্যাকশন, রাইট? ওকে, এরপরে যদি দেখি আমরা √16, এই √16টাকে আমরা কীভাবে লিখতে পারি বাবা? √16টাকে আমরা লিখতে পারি √2 আর আসলে √8। ওকে, √16টাকে কি লেখা যায়? √2 আর হচ্ছে √8, তাই না? এখানে আমাদের যে এই পার্টটা আছে, দেখো এই পার্টটা যেটা আছে, এই 2, এই পার্টটা কিন্তু ইরেশনাল। √2 কিন্তু একটা ইরেশনাল পার্ট, ইরেশনাল। এটাও কিন্তু একটা ইরেশনাল পার্ট। বাট এরা যখন দুজন একসাথে মিলে √16 হয়, √16কে ভাঙলে কত হয়? 4 কিন্তু একটা ইরেশনাল নাম্বার না, এটা কিন্তু আবার হচ্ছিল রেশনাল। সবাই কি বুঝছো ইরেশনাল আর রেশনালের মধ্যে ডিফারেন্স? তাহলে কোন কোন নাম্বারটা আমাদের ইরেশনাল নাম্বার হচ্ছে? একটা হচ্ছে পাইয়ের কোনো হচ্ছিল ইয়াতে কনভার্ট করা যায় না, পাইকে কোনো ফ্র্যাকশনে কনভার্ট করা যায় না, পারফেক্ট ফ্র্যাকশনে কনভার্ট করা যায় না। আর হচ্ছে √3 সবাইকে এতটুকু বন্ধু বুঝতে পেরেছি বাবা? ওকে, হোপফুলি। হ্যাঁ, কি বুঝছি বাবা, তুমি ছোট থেকে ইডিয়েট ছিলা নাকি বড় হয়ে কোনো কোর্স করছো? আই ডোন্ট নো দ্যাট। 22/7 কি এটা একটা ফ্র্যাকশন না? ইফ দিস ইজ এ ফ্র্যাকশন, তাহলে এটা কীভাবে ইরেশনাল হবে? ইরেশনাল মানে কি? যাদেরকে রেশনাল বানানো যায় না। ওকে,
সো এরপরে আমরা দেখি রাইট এ ইরেশনাল নাম্বার বিটুইন 3 and 4, এটা একটা ভেরি কমন কোশ্চেন। ওকে, সো রাইট অ্যান ইরেশনাল নাম্বার, রাইট, আমি একটা ট্রিক্স শেখাই দেবো এখন। রাইট অ্যান ইরেশনাল নাম্বার, রাইট অ্যান ইরেশনাল নাম্বার between 3 and 4, 3 and 4 এর মাঝখানে দুইটা ইরেশনাল নাম্বার লিখতে হবে। হ্যাঁ, ওকে। সো এই ধরনের নাম্বারকে আমরা কিভাবে করে করবো? আমাদের ইরেশনাল নাম্বারটা কি 3 আর 4 এর মধ্যে চাইছে, তাই না? সো আমরা 3 লিখবো প্রথমে, অ্যান্ড এখানে 4 লিখলাম। সো 3কে যখন আমরা স্কোয়ার করবো, 3 এর যখন আমরা স্কোয়ার করবো, সেটা আসলে কি? এটা √9 বলতে পারি আমি 3কে। আর 4কে আমরা কার স্কোয়ার রুট বলতে পারি? 4কে আমরা বলতে পারি হলো √16। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি বাবা? একটা হচ্ছিল √9 আর একটা হচ্ছিল √16। ওকে, এখন এই 9 থেকে 16 মধ্যে যেই নাম্বারগুলো আছে, এর যে কোনো নাম্বারের উপরে যদি তুমি √ দাও, দ্যাট উইল বি এ ইরেশনাল। কীরকম বাবা? দেখো, কারণ কি, কেন হবে এটা? বিকজ 3 আর 4 এর মাঝখানে তো অন্য কোনো নাম্বার নেই। তার মানে কি 3 আর 4 এর মাঝখানে অন্য কোনো ফ্র্যাকশন পসিবল না, সেগুলো অবশ্যই ডেসিমেল নাম্বার। আচ্ছা, এখন 3 আর 4 এর মাঝখানে 9 আর এটার মাঝখানে কি অপশন আছে আমাদের হাতে? আমাদের হাতে অপশন আছে বাবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এগুলো কিন্তু আসে। √10, √11, √13, √12, √13, √14, ওকে, অ্যান্ড √15। এই সবগুলোই হচ্ছিল ইরেশনাল নাম্বার। সবাই কি বুঝছি বাবা? সবগুলো হচ্ছিল ইরেশনাল নাম্বার। সবাই বুঝতে পারছি? ওকে, সো কোশ্চেনটা যদি এরকম না হয় বাবা, এরকম হয় যে রাইট অ্যান ইরেশনাল নাম্বার, রাইট ইরেশনাল নাম্বার বিটুইন 1 and 2, 1 and 2 এর মাঝখানে একটা ইরেশনাল নাম্বার লিখতে হবে। করো দেখি বাবা কত আসে। 1 আর 2 এর মাঝখানে, তাই না? 1 এর উপরে যদি আমি স্কোয়ার করে রুট করতে হবে, তাই না? 1 এর স্কোয়ার কত? 1ই, আর √ কি 1 রুট, রাইট? 2 এর স্কোয়ার কত? 4, 4 এর উপরে রুট। এখন এরপরে কি দেখতে হবে? তাকাও, এদিক তাকাও, আগে লিখো পরে। এদের মাঝখানে কি আছে? এদের মাঝখানে আছে হলো √2, √3। তাহলে এই দুইটাই হচ্ছে ইরেশনাল নাম্বার। সবাই বুঝতে পারছো বাবা? ওকে, সবাই বুঝতে পারছি তো? আবার দেখো, ওকে, সো 6 কার স্কোয়ার রুট? 36 এর স্কোয়ার রুট। 7 কার স্কোয়ার রুট? 49 এর স্কোয়ার রুট। কেন লাগবে স্কোয়ার নাম্বারগুলো মেমোরাইজ করা? দ্যাটস ওয়াই। এখন দেখো, এই 36 থেকে 49 পর্যন্ত যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো যে কোনোটার উপরে √ দিলে দ্যাট উইল বি এ ইরেশনাল নাম্বার। কীরকম বাবা? তাহলে এই 36 থেকে 36 এর বড় হবে আর কি। সো নাম্বারটা হবে কি 37 থেকে 48 পর্যন্ত বেসিক্যালি। এগুলোর মধ্যে যে কোনোটার উপরে তুমি √ দাও, ইট উইল বি ইরেশনাল নাম্বার। √37 অর √41 অর √ হচ্ছিল 42, ইরেশনাল। ওকে, ইরেশনাল নাম্বার। ওকে, সো এখান পর্যন্ত কি আমরা ক্লিয়ার বাবা? সো নাও আমরা দেখি, এরপরে আমরা কনভার্ট করা শিখবো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন অর ডেসিমাল। ওকে, সো পার্সেন্টেজ যদি থাকে আমাদের একটা ভ্যালু যদি আমাদের পার্সেন্টেজ থাকে, সেই পার্সেন্টেজ থেকে আমরা কিসে কনভার্ট করতে পারি? ফ্র্যাকশন। অর ডেসিমাল। তো বাবা, এটা হচ্ছে পার্সেন্টেজ, আর এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন অর ডেসিমাল। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন অর ডেসিমাল। ওকে, সো যে কোনো পার্সেন্টেজ যদি থাকে, সেটাকে যদি আমরা 100 দিয়ে ডিভাইড দিই, ডিভাইডেড বাই 100, ইট উইল বি এ ফ্র্যাকশন অর ডেসিমাল। আবার যে কোনো ফ্র্যাকশন অর ডেসিমাল যদি থাকে, সেটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, ইট উইল বি পার্সেন্টেজ। ওকে, আর তোমরা বলো ম্যাথসের মধ্যে মেমোরাইজেশন কোথায়? এগুলা জিনিস তুমি যদি করতে যাও মনে করে, তাহলে সেটা অনেক সময় লাগবে। সো মেমোরাইজ দিস কাইন্ড অফ থিং, যে আমি এটাকে কনভার্ট করলে কীভাবে কনভার্ট করবো। আমি তো তোমাকে বলতেছি না যে 27 এর ফ্র্যাকশন হচ্ছিল 2.7,
এভাবে তো আর বলতেছি না, তাই না? এটা মেমোরাইজ করতে বলতেছি না, বলতেছি হলো যেটা কনসেপ্ট সেই কনসেপ্টটাকে মেমোরাইজ করবো। ঠিক আছে বাবা, বুঝতে পারছি আমরা? সো এরপরে কি আসে? এক্সপ্রেস 8% অ্যাজ ডিসিমাল। ওকে, পড়ি আমরা সব জানা করব, এগুলো খুব সহজ, এগুলো কাছে জানা করব। এক্সপ্রেস 40% অ্যাজ ফ্র্যাকশন ইন ডেসিমাল। ওকে, এক্সপ্রেস 3/4%। ওকে, আটাই এক্সপ্রেস 0.12 অ্যাজ পার্সেন্টেজ। সো গাইস, সো দেখি বাবা আমরা, সো এক্সপ্রেস 8% অ্যাজ এ ডেসিমাল। আমরা যদি 8% কে ডেসিমেলে কনভার্ট করি, হ্যাঁ, পার্সেন্টেজ থেকে ডেসিমেলে যাওয়ার জন্য কি করতে হবে বাবা? ফার্স্ট বলো, ডিভাইড দিতে হবে। সো 8 ডিভাইডেড বাই 100, সো দ্যাট উইল বি কি 0.08। ওকে, 40% কে যদি লোয়েস্ট ফর্মে নিয়ে আসতে হবে, লোয়েস্ট ফর্ম মানে কি বাবা? শুধু কনভার্ট করলেই হবে না, এটাকে কিন্তু কাটাকাটিও করতে হবে লোয়েস্ট ফর্মে, হ্যাঁ, ডেসিমেল না, এটাকে কাটাকাটি করতে হবে। সো তাহলে আমরা এটাকে যদি কনভার্ট করি তাহলে কত হবে? 40 ডিভাইডেড বাই 100। সো কেটে কাটলে কত হয়? 4 ডিভাইডেড বাই 10। 2 দিয়ে কাটলে 2 ডিভাইডেড বাই 5। সবাই বুঝতে পেরেছি বাবা? সো আমরা এখানে কি করবো বাবা? আমরা তো এখানে মাল্টিপ্লিকেশন করবো, তাই না? সো 3/4 মাল্টিপ্লাইড বাই 100, তাই না? তাহলে 4 দিয়ে 100 কে কাটলে কত হয় বাবা? 25। তো 25 মাল্টিপ্লাইড বাই 3 করলে কত হয়? 75%। এটাকে যদি আমরা কনভার্ট করি পার্সেন্টেজ, তাহলে কি হবে দেখো? 0.12। 0.12 কে আমরা কি করবো? 0.12 কে আমরা মাল্টিপ্লাই করবো হলো কি দিয়ে বাবা? 0.12 কে আমরা 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, তাহলে এটা কত হয় বাবা? এটা হয় হলো 12%। সবাইকে বুঝতে পারছো বাবা? সো উই নিড টু মেমোরাইজ সামথিং, হ্যাঁ, আমি বারবার করে বলে দেই, যেগুলো জিনিস মেমোরাইজ করতে হবে এগুলো আমি বারবার করে বলে দিই কোন জিনিসগুলোকে মেমোরাইজ করতে হবে। এগুলো আমাদের কি করে? এগুলো আমাদের ক্যালকুলেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাথ ইনক্রিজ করে। হ্যাঁ, মেমোরাইজ দিস। কোন জিনিসগুলোকে আমরা মেমোরাইজ করব? 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 0.5। ওকে, 1 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু 0.2। ওকে, 1 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়ালস টু 0.25, আর এটা হচ্ছে 3/4 ইজ ইকুয়ালস টু 0.75। এই জিনিসগুলো আমাদেরকে কি করে? ক্যালকুলেশন করতে হেল্প করে। ওকে, সেই জিনিসগুলো আমাদেরকে ক্যালকুলেশন করতে হেল্প করে। ওকে ওকে, সো এবার আমরা রিকারিং থেকে নর্মাল ডেসিমেলে নিয়ে নিই। রিকারিং টু ডেসিমেল, রিকারিং টু ফ্র্যাকশন। এটা একটা খুবই কমন কোশ্চেন বাবা, রিকারিং থেকে ফ্র্যাকশনে কনভার্ট করো, খুবই কমন কোশ্চেন। আমরা অনেকবার এটা পাস পেপারে দেখবো, তোমরা তো স্কুলের এক্সাম দিছো, আসে নাই এটা অনেকবার, রিকারিং থেকে ফ্র্যাকশনে কনভার্ট করা। সো রিকারিংটা কীরকম হয় বাবা দেখতে? দেখো, সাপোজ আমি যদি বলি যে হলো এটা কোশ্চেন যদি এরকম থাকে যে কনভার্ট 0.33333। সো আমি এইভাবে করে না দিই, 0.3 এর উপরে আমি একটা রিকারিং দিই, হ্যাঁ, টু ফ্র্যাকশন। এটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি। সেটাকে ফ্র্যাকশনে কনভার্ট করলে আমরা কীভাবে করে করতে পারি বাবা? এটাকে আমরা যখন ফ্র্যাকশনে কনভার্ট করবো আমরা এটাকে কীভাবে করে করতে পারি? সো দেখো, তোমরা ট্রিক্সটাকে শেখো। এই সবাই লিখো না, লেখার দরকার নেই বাবা, খাতায় এটা দিয়ে দিব আমি, তোমরা দেখো। সো আমরা প্রথমে এটাকে যেটাকে রিকারিংটাকে আমরা লিখবো আর সেটাকে আমরা লিখি। সো 0.3 এর উপরে রিকারিং। ওকে ওকে, সো আমরা কি করব? এই যে রিকারিংটা আছে, এই রিকারিংটা উঠানোর জন্য আমরা একটা 9 আনবো। হ্যাঁ, ওকে, অলওয়েজ 9ই হবে। এখন দেখো, রিকারিং এর সামনে কি কোনো নাম্বার আছে? নাই, মানে রিকারিং এর সামনে কোনো নাম্বার নাই, মানে কি 0 আছে। যে 0টা আছে রিকারিং এর সামনে দেখবো যে কোনো নাম্বার যদি থাকে সেই নাম্বারটা এখানে সাবট্রাক্ট হবে। কিছু নাই, তাই মানে 0 সাবট্রাক্ট হয়েছে। ঠিক আছে, রিকারিং এর পরে আগে যে কয়টা নাম্বার থাকবে সেই কয়টা 0 আসবে সামনে, হ্যাঁ, ওই কয়টা 0 আসবে। ওকে, সো তাহলে বাবা আমরা এখান থেকে কি বলতে পারি? এই ফ্র্যাকশনটাকে যে আমরা কনভার্ট করলাম, সো 3 ডিভাইডেড বাই 9, এটাকে কাটাকাটি করলে হয় 1 ডিভাইডেড বাই 3। ক্যালকুলেটারের সময় 1 ডিভাইডেড বাই 3 দিয়ে দেখো কি আসবে তোমার। 1 ডিভাইডেড বাই 3 দিলে একবার 0.3333 আসবে, তাই না বাবা? তাই না? সবাইকে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি বাবা? ওকে, সো লেটস সি, আমরা যদি কনভার্ট করার চেষ্টা করি হলো তোমাদের পছন্দের একটাকে করি, কনভার্ট 0.67, 7 এর উপরে রিকারিং। ওকে, 7 এর উপরে রিকারিং, তাহলে এটাকে আমরা কীভাবে করি? টু ফ্র্যাকশন।
যা বুঝালাম তাতে তোমরা একটু চেষ্টা করবা, তারপরে আমি করবো। তুমি আমি ছাড়া আর কেউ নয়, এমন কথা যদি পৃথিবী হয়। স্যার উপরের ওই 0.3 ছিল না, 0 ছিল না, ডেসিমালটা সুপার স্টোর লেখা ছিল। না, ডেসিমেলের জন্য এখানে কোনো, রিমুভ করে দেন। হ্যাঁ ডেসিমেলের জন্য কোনো কাহিনী নেই। কিরে এভাবে তাকায় আসো কেন? 9টা কোথা থেকে আসলো? এই যে আমাদের যে রিকারিং আছে, রিকারিংটা ওঠার জন্য একটা 9 আসলো। ম্যাথ তো ভয় পেয়েছো বাবা, আস্তে আস্তে, কাম ডাউন কাম ডাউন। উনাইসা অনেক খুশি না? দেখছো, এটা আমি অনেক খুশি বলছি, সবাই হাসে। ওকে, সো আমরা দেখি। আচ্ছা তুমি কেন খুশি থাকবে না ভাই? আমিও খুশি, তুমিও খুশি, তাই না? ফাওয়াজও খুশি। ওকে হ্যাঁ, ওকে। সো দেখি, এরপরে দেখি, এরপরে দেখি। তো এই নাম্বারটাকে আমরা কিভাবে কনভার্ট করবো? আমার সাথে কে হেল্প করবো? অরিত্রী, বেশি কথা বলে। দেখো কি বাবা, অরিত্রী দেখো তো এটা কিভাবে সলভ করি। 0.67 এর উপরে এটা কিভাবে কনভার্ট করবো? না, প্রথমে আমরা কি করবো বাবা? প্রথমে আমরা রিকারিংটাকে উঠাবো, উঠায় একটা 9 আসবে। নো নো নো, 7 এর সামনে একটা নাম্বার আছে, দেখো একটা নাম্বার আছে, সো দ্যাটস ওয়াই একটা 0। দাঁড়াও দাঁড়াও, 7 এর সামনে একটা নাম্বার আছে যার উপরে রিকারিং নাই, সেই জন্য সেইটা সাবট্রাক্ট। তাহলে ইটস বেসিক্যালি কি 67 - 6 ডিভাইডেড বাই 90। সবাই বুঝছো বাবা? ভুল হবেই তো, ভুল করতে করতেই তো শিখবো। 61 ডিভাইডেড বাই 90। বুঝতে পারছি সবাই? সবাই বুঝছি? আরিস পারছিলা? এবার করে দেখি, এবার আরিস করবে। কনভার্ট 0.123 ওকে টু, ওকে এটাকে কনভার্ট করো দেখি আরিস। ওকে, সো সবাই তাকাও তাকাও। ওকে, এটাকে আমরা কিভাবে কনভার্ট করবো বাবা? 0.123, 1 এর উপরে রিকারিং নাই, 2 এর উপরে আছে আর 3 এর উপরে আছে, তাই না? অরিত্রী সামনে দেখাও। সো তাহলে দেখো বাবা, 0.123 এই দুইটা নাম্বারের উপরে রিকারিং আছে, দুইটা রিকারিং উঠালাম, তাই দুইটা 9 আসলো। একটা নাম্বারের উপরে রিকারিং নাই, হ্যাঁ, তাই আমরা একটা 0 আনলাম। যেই নাম্বারটার উপরে রিকারিং নাই সেইটা সাবট্রাক্ট হলো। তাহলে নাম্বারটা কি হলো বাবা? নাম্বারটা হলো নাম্বারটা তাহলে কি হবে? 123 - 1 ডিভাইডেড বাই 990। সবাইকে বুঝছো? সবাই কি বুঝছো বাবা? তাহলে কথা হয় 122 ডিভাইডেড বাই 990। ক্লিয়ার সবার? এখন এটাকে যদি বলে যে লোয়েস্ট ফ্র্যাকশনে, তাহলে কি হবে উনাইসা বলো দেখি? না, এটাকে আমাদের কাটাকাটি করতে হবে, ক্যালকুলেটর দিয়ে করেছো না? হ্যাঁ, ওকে ওকে। সো দেখো বাবা, কনভার্ট 0.6723 আমি এইভাবে রিকারিং দিলাম টু ফ্র্যাকশন। আচ্ছা, এইভাবে রিকারিং দেওয়া মানে কি বাবা? এইভাবে রিকারিং দেওয়া মানে কি? মানে রিকারিংটা 7 এর উপরেও আছে, 2 এর উপরেও আছে, 3 এর উপরেও আছে, তাই না? এইটা মানে কিন্তু 3টার উপরে রিকারিং, কারণ 3টাই তো বারবার রিপিটেড হচ্ছে। রুহি ক্লিয়ার বাবা? রিকারিংটা এইভাবে থাকা মানে কি 6 এর উপরেও আছে, 7 এর উপরেও আছে, 2 এর উপরেও আছে, 3 এর উপরেও আছে। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? ওকে, কনভার্ট করো। রিকারিংটা 6 আর 7 আর 3 এর উপরে আছে, তাই না? 2 এর উপরে কিন্তু নাই।
7 আর 3 এর উপরে থাকা মানে কি 7 থেকে 3 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবার উপরে রিকারিং আছে, বুঝতে পারছো? তাহলে ওগুলো সবগুলোর উপরে রিকারিং আছে। তো সবগুলোর উপরে ফোটা ফোটা না দিয়ে আমরা এরকম সামনেরটা আর পরেরটা দিই, তার মানে মাঝখানে যেগুলো আছে ওগুলোর উপরে এমনিতেই আছে, 2 এর উপরে রিকারিং আছে। ওকে, তাহলে এটা কি হবে বাবা? কে বলবে? কে বলবে? আফসানা বলো। গলার মধ্যে কি হয়েছে? আচ্ছা তাহলে আস্তে আস্তে বলো, আমি শুনতে পাবো। 0.6723 তারপরে ডিভাইডেড বাই 9990 -6। ভেরি গুড। ওকে, তাহলে আসে কি বাবা? 6717 ডিভাইডেড বাই 9990। বুঝছি আরিস, বুঝছি উনেসা, বুঝছি। ওকে, সো যদি এরকম একটা থাকে কনভার্ট 1.2347। ওকে ওকে, 2 ফ্র্যাকশন। এটা কি কিভাবে করবো বাবা? না 2 3 এর উপরে নেই, শুধু 4 আর 7 হবে। সো তাহলে আমরা এটাকে কি করতে পারি? 1.2347, এই দুটো নাম্বারের উপরে রিকারিং আছে, তাই দুটো নাম্বারের রিকারিং উঠাই দিলে নিচে কি আসবে? 2টা 9 আসবে। দেখো সবাই দেখো, এই দিকে দেখো রুহি, দুটো নাম্বারের উপরে রিকারিং 9, 2 আর 3 এর উপরে রিকারিং 9, তাই আমরা 2 আর 3 এখানে কি সাবট্রাক্ট করবো? খালি কি 2 3 এর উপরে রিকারিং 9, 1 এর উপরেও তো রিকারিং নেই, তাহলে কি সাবট্রাক্ট হবে? 1 2 3 সাবট্রাক্ট হবে। আর দেখো ডেসিমেলের আগে কয়টা নাম্বারের উপরে রিকারিং নেই? ডেসিমেলের আগে 2টা নাম্বারের উপরে রিকারিং নেই, তাই 2টা 0 আসবে। সবাইকে বুঝতে পারছো বাবা? সবাই কি বুঝছো? তাহলে কি হচ্ছে? 1 2 3 4 7 minus 1 2 3 divided by 9900। সেটা কত হবে? 30562475। সবাই কি ক্লিয়ার হয়েছে বাবা? আমরা রিকারিংয়ে তাহলে এখন কনভার্ট করতে পারি, রাইট? আচ্ছা, আমরা রিকারিংকে কনভার্ট করতে পারি। ওকে, সো লেটস সি একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, অ্যান্ড এটা অনেকবার আসে। সেটা হচ্ছিল কি, আমাদেরকে নাম্বারগুলোকে অর্ডারে সাজাতে হয়, বুঝছো? ওকে, সো আমরা নাম্বারগুলোকে অর্ডারে সাজানোর জন্য একটা কোশ্চেন থাকে। ওকে, সো এই কোশ্চেনটার আনসার আমরা কীভাবে করে করব? লেটস সি যদি এরকম থাকে যে অ্যারেঞ্জ these fraction in order beginning with smallest, beginning with smallest. Okay, so fraction will be 4 আর আমান বুঝো এখানে কত করবা? ওকে, সো এটাকে যখন আমরা করতে যাব বাবা, সো দেখো এটাকে যখন আমরা করতে যাব, আমরা কি করব যে সবগুলো নাম্বার যেন একটা নাম্বারে কনভার্ট হয়েছে, নিচের নাম্বারগুলো যেন সেম হয়, ডিনোমিনেটরটা যদি সেম হয় তাহলে আমরা উপরের নাম্বারগুলোকে জাজ করতে পারবো, যদিও জাজ করা ঠিক না, হ্যাঁ, বাট তারপরও যদি নিচের ডিনোমিনেটরটা সেম হয় তাহলে উই ক্যান জাজ, রাইট? ওকে, সো দেখো নিচের নাম্বারগুলো কি আছে? 45 আর হচ্ছে 4, ঠিক আছে? এই যে 45 আর হচ্ছে 4। ওকে, সো এই নাম্বারগুলোকে আমরা যদি
কনভার্ট করার চেষ্টা করি, তাহলে দেখো এই ফ্র্যাকশনটার উপরে নিচে যদি আমি 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, হ্যাঁ, সো লেটস সি যে মাল্টিপ্লাই উইথ 8 যদি করি, উপরে যদি মাল্টিপ্লাই উইথ 8 করি, হ্যাঁ, আর এই ফ্র্যাকশনটার উপরে নিচে যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, লেটস সি ইফ আই মাল্টিপ্লাই ইট উইথ 10, ইট মাল্টিপ্লাইড উইথ 10, ওকে, তাহলে এটা কি হবে বাবা, উপরেরটা হয়ে যাবে হলো 32 ডিভাইডেড বাই 40, আর এটা কি হবে 30/40, আর এটা কি হবে 31/40, ওকে। সো তাহলে এদেরকে যখন আমরা লিখবো, আমাদের যখন আনসারটা লিখবো, আনসারটার সময় আমরা কি লিখবো বাবা, আনসারটার সময় আমরা কি লিখবো, আমরা কি আনসারটার সময় এই ভ্যালুগুলো লিখবো নাকি এই অরিজিনাল ভ্যালুগুলো লিখবো, অরিজিনাল ভ্যালুগুলো লিখবো। সো অরিজিনাল ভ্যালুগুলো যদি দেখি সবচেয়ে ছোটোটা কোনটা, এটা, সো আমরা আনসার লিখবো কি 3/4, তারপরে কি লিখবো বাবা, তারপরে কোনটা, তারপরে হচ্ছে হলো তোমার 31/40, 31 ডিভাইডেড বাই 40, তারপরে কোনটা বাবা, সবার শেষে হচ্ছে 4/5। আমরা কি বুঝতে পেরেছি বাবা, এইটা 10, আমাদেরকে 40 বানাতে হবে, তো 5কে কি দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 40 হয়, 8 দিয়ে। কীভাবে জানলাম এটা, 5 দিয়ে 40কে ডিভাইড দাও, ইউ উইল গেট হোয়াট ইজ দ্য মাল্টিপ্লিকেশন নাম্বার, হাইয়েস্ট যেটা ওইটার সাথে ম্যাচ করতে হবে। ওকে, সো দেখো কিছু কিছু কোশ্চেন এত মজার ছিল, হ্যাঁ, যেমন ট্রিকি কোশ্চেন এরকম, ধরো যে রুহি থিংস আ নাম্বার, রুহি থিংস আ নাম্বার, তো রুহি একটা নাম্বার চিন্তা করছে, সো সেই নাম্বারটা কি 2 ডিজিট নাম্বার, 2 ডিজিট নাম্বার, ওকে। এখন রুহি ক্লু দিছে যে ইটস আ কিউব নাম্বার, ইটস আ কিউব নাম্বার। এই আচ্ছা, বাই দ্য ওয়ে কিউব নাম্বার বলতে কি বুঝে বলো দেখি বাবা, কিউব নাম্বার বলতে কি বুঝি, যেটার কিউবিক রুট আছে, টু দি পাওয়ার 3 না, যেটা কিউবিক রুট আছে, যেমন 27-এর কিউবিক রুট হচ্ছে 3, আবার আর কি বলতে পারি আমরা, আর কোনটার কিউবিক রুট আছে, 64-এর কিউবিক রুট আছে, এরকম যে নাম্বারের কিউবিক রুট আছে, ওকে। সো এটা কি বলবো, ইটস এ কিউব নাম্বার, ওকে। তারপর সেকেন্ড কন্ডিশন কি বলছে, সেকেন্ড হিন্টস কি দিছে, সেকেন্ড হিন্টস বলছে হলো ইটস অ্যান ইভেন নাম্বার, যেটা একটা কিউবিক রুটও হবে, কিউবিক নাম্বারও হবে, আবার এটা একটা ইভেন নাম্বারও হবে, হ্যাঁ। তারপরে ও বলছে যে হোয়াটস দ্য নাম্বার, ওকে, তাই না। সো দেখো ওর কোশ্চেনটা ছিল এরকম যে আমি মনে মনে একটা নাম্বার থিঙ্ক করছি, যেই নাম্বারটা একটা কিউব নাম্বার, হ্যাঁ, আবার যেই নাম্বারটা কি বলো বাবা, একটা ইভেন নাম্বার, এটা কিউব নাম্বার, আবার এটা একটা ইভেন নাম্বার। সুন্দর একটা কোশ্চেন না, আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছিল ও করলো। এখন এটার আনসারটা কি দিবা তুমি, সো আমরা আগে দেখি যে কিউব নাম্বার, আচ্ছা তোমরা চিন্তা করে দেখো তো, কিউব নাম্বার কিন্তু 2 নাম্বারের 2 ডিজিটের কিউব নাম্বার কিন্তু কমই আছে, যেমন দেখো 1-এর কিউব হচ্ছিল 1, 2-এর কিউব হচ্ছিল 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, শেষ, ওটা তো শেষ, তাই না। তাহলে রুহি যে নাম্বারটা চিন্তা করতেছে ওই নাম্বারটা এই দুটার মধ্যেই হবে, তাই না। সো 27 বা 64, এখন কারণ রুহি তো বলে দিচ্ছে যে হলো ইটস এ ইভেন নাম্বার, তাহলে এটা কি হবে 64, বুঝছো, হ্যাঁ। সো এই ধরনের কোশ্চেনই তোমাদের থাকে, আর তোমরা এটা শুনে বলো যে হলো এই টাইপসের কথা বলো যে স্যার আমরা এটা বলা আছে, তারপর হঠাৎ করে বলছে কি ঢাকা থেকে চিটাগংয়ের ডিস্টেন্স কত। বাবা কোশ্চেনটার মধ্যে আনসারগুলো কিন্তু দেওয়া থাকে, বুঝছো, তো তোমাদেরকে জাস্ট একটু চিন্তা করতে হবে, ওকে। এরকম দেখো দিস আর ম্যাজিশিয়ান টাইপসের কোশ্চেন, তাই না। ধরো যে অরিত্রী একটা ছেলেকে বলছে যে হলো আমি একটা নাম্বার গেস করছি, তোমাকে নাম্বারটা বলতে হবে। অরিত্রী থিংস অফ a 2-digit number, 2-digit number, ওকে। সো এই 2-digit নাম্বার থিঙ্ক করার পরে
অর্থী মনে মনে ভাবতেছে কি বলতে পারি, অর্থী বলতেছে ইটস আ, এখন যাকে জিজ্ঞেস করছে সে বলছে যে হলো হিন্টস চাইছে, কারণ 2 ডিজিট নাম্বার তো কয়টা, 2 ডিজিট নাম্বার আমাদের কয়টা আছে, প্রায় 90টা, তাই না? 11 থেকে 100 পর্যন্ত 2 ডিজিট নাম্বার, 100 এর আগে পর্যন্ত কি 99 পর্যন্ত, দ্যার আর প্রায় 90 ডিজিটস। ওকে, সো গেস করে তো বলতে পারবে না। সো ও তখন বলছে যে ইটস আ ফ্যাক্টর অফ 78, ইটস আ ফ্যাক্টর অফ 78। ওকে, মানে 78 এর যে কোনো একটা ফ্যাক্টরের মধ্যে নাম্বারটা। ওকে, তারপরে আবার বলছে যে ইটস আ প্রাইম নাম্বার, ইটস আ প্রাইম নাম্বার। এখন হোয়াট ইজ দ্য নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার? এখন এই কোশ্চেন শুনে ছেলে বলছে কি তুমি তোমার নাম্বার খুঁজতে থাকো, আমি যাই। ওকে, সো দেখো, সো 78 দেখি বাবা। সো 78 এর যদি আমরা ফ্যাক্টরগুলো বের করি, সো হাউ উই উইল ফাইন্ড দ্য ফ্যাক্টর বাবা? অরিত্রী বলো কিভাবে আমরা ফ্যাক্টর বের করতে পারি? রিপিটেড ডিভিশন, তাই না? সো রিপিটেড ডিভিশন করলে 2 দিয়ে ডিভাইড দিলে কত আসে? 78 এর। ওকে, সো তাহলে আমার 78 এর যে 78 এর যে আমার ফ্যাক্টরগুলো থাকবে, সেই ফ্যাক্টরগুলো আমাকে সবগুলোকে লিস্ট আকারে কে বলবে? আরিস বলো, বলো লিস্ট আকারে বলো তো 78 এর ফ্যাক্টরগুলো কি কি হবে বাবা? সো 78 এগুলো কি কি হয় বাবা? আরিস 2, তারপরে ওকে বলতে দাও, ওর ঘুমটা আমি ভাঙাই আগে। 2 বাবা, তারপরে 2 এর পরে এটা যদি তোমার ভাইকে জিজ্ঞেস করতাম একবারে আনসার দিয়ে দিত, 1 2 3। তারপরে কি আসে বাবা? 2 আর 3 কে মাল্টিপ্লিকেশন করলে কি হবে? 6। হ্যাঁ, তারপরে আর কি আসে বাবা? 13 তো আছেই। আবার এই যে এখানে যে নাম্বারগুলো থাকবে সেগুলোকে নিতে হবে, যে 39 এটাও একটা কিন্তু। হ্যাঁ, আবার দেখো 13 আর 2 কে যদি মাল্টিপ্লিকেশন করতাম তাহলে কত হতো? 26। তারপরে দেখো 39 এন্ড সবার সাথে 78। এখন এখানে কি বলছে যে 78 এর একটা ফ্যাক্টর হবে, তো 78 এর 2 ডিজিট নাম্বার অবভিয়াসলি, এন্ড 78 এর ফ্যাক্টর আর 2 ডিজিট নাম্বার, এরকম নাম্বার আছে কয়টা? এই যে এই কয়টা, তাই না বাবা? এই কয়টা। এখন বলছে এগুলোর মধ্যে প্রাইম নাম্বার হতে হবে। প্রাইম নাম্বার কোনটা আছে? এটার মধ্যে প্রাইম নাম্বার আছে কোনটা? 39। তাহলে নাম্বারটা কি বাবা? নাম্বারটা হচ্ছিল 39। সবাইকে বুঝতে পারছি বাবা? 39 হবে। 39 is a prime number, right? And yes, 13 হবে। Oh, 39 is not a prime number, sorry. 39 is not a prime number. 39 is not a prime number. 13 is a prime number. 13 is a prime number. So answer হচ্ছিল কি বাবা? 13. সবাই কি বুঝতে পেরেছি বাবা? ওকে, ওকে, আমরা সবাই কি বুঝতে পেরেছি এটা? ওকে, সো বাবা দেখি আমরা এটাকে কিভাবে করে করতে পারি। সো লেটস সি এটাকে আমরা কিভাবে করে করতে পারি। 72 ডিভাইডেড বাই 108, তাহলে এটাকে আমরা কি করতে পারি? 72 ডিভাইডেড বাই 108। ওকে, সো এটাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত বাবা? আমরা বড় নাম্বার দিয়ে কাটলে একবারে 12 দিয়ে কাটতে পারি, আই নো, বাট দেখো যদি আমরা ছোট ছোট করে কাটি, লাইক 2 দিয়ে যদি আমরা কাটি দ্যাট উইল বি 36। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 54। এরপরে দেখো যদি আমি 36 কে 2 দিয়ে কাটি দ্যাট উইল বি 18। এটাকে যদি আমি 2 দিয়ে কাটি দ্যাট উইল বি 27। এরপরে দেখো বাবা 18 কে যদি আমি 3 দিয়ে কাটি দ্যাট উইল বি 6। এটাকে যদি আমি 3 দিয়ে কাটি দ্যাট উইল বি 9। হ্যাঁ, এরপরে দেখো বাবা এই 6 কে যদি আমি 3 দিয়ে কাটি দ্যাট উইল বি 2। এটাকে যদি আমি 3 দিয়ে কাটি দ্যাট উইল বি 3। তো ফ্র্যাকশনটা কি বাবা? 2 ডিভাইডেড বাই 3। সবাইকে বুঝতে সমস্যা হয়েছে? এই যোগটা আমাকে কে করবে? তাহসিন করে দেবে। তাহসিন বলো দেখি বাবা কি হবে এটা, বলো বাবা, যোগ করো। 3 into 7, 1 into 7 plus 4 into 3, yes। সো তাহলে এখানে কত আছে? 7 plus 12 ডিভাইডেড বাই 21। ওকে বাবা, তাহলে উপরে কত আসবে বাবা? 7 plus 12 কত হয়? 19 ডিভাইডেড বাই 21। ওকে, ওকে, সো এটাকে আমরা কীভাবে করে করবো বাবা? লেটস সি। আমরা লিখবো হলো 63 ডিভাইডেড বাই 0.9। এরপরে দেখি আমরা কি করব? ডেসিমেলটাকে উঠাই দিলে ডেসিমেলের জন্য কি আসবে? একটা 1। ডেসিমেলের পরে একটা নাম্বার আছে তাই একটা 0 আসলো। তো এবার দেখো তাহলে আমরা এটাকে লিখলে কি হবে বাবা? এটা হয় হলো 63 ইন্টু 10 ডিভাইডেড বাই 9। সো 9 দিয়ে 63 কে কাটলে কত হয়? 7। সো 7 ইন্টু 10 কত হয় বাবা? 70।
সবাই বুঝতে পেরেছি? পরেরটা দেখি। এইটার ভিতরে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে, একটা ব্র্যাকেট ইউজ করতে হবে ও, হ্যাঁ, যাতে আমরা এটার আনসারটা 10 হয়। বলো 4 ইন্টু 2 এর মধ্যে ব্র্যাকেট, 4 ইন্টু 2 কত হয় বাবা? 8 হয়। সো আমরা যদি 8 দিয়ে 72কে ডিভাইড দিই তাহলে কত হবে? 9, তাই না? 8 9 যা 72, সো 9 প্লাস 1 হয়ে হলো 10। সবাই বুঝছি? সো লেটস সি নাম্বার 3 করি বাবা, আমরা নাম্বার 3 করি। 24, তাই না? আমার ডেসিমেল কয়টা ঘরে পড়ে আছে? 1 2 3, তাহলে 1 2 3, তাই না বাবা? এটাকে কি করা যায়? কিউবিক রুট অফ 0.08, এটাকে আমরা দাঁড়াও বাবা, কিউবিক রুট অফ 0.008, তাই না? তাহলে আমরা যদি যে 0.008 লিখি তাহলে এটাকে আমরা কি করতে পারি? কিউবিক রুট অফ, হ্যাঁ দেখো এই ডেসিমেলটা উঠে গেলে ডেসিমেলের জন্য একটা 1 1 2 3, তিনটা নাম্বারের জন্য 3টা 0, তাহলে 8 ডিভাইডেড বাই 1000। সো কিউবিক রুট অফ 8 এর উপরে কিউবিক রুট করলে কত আসে? 2, আর 1000 এর উপরে কিউবিক রুট করলে কত আসবে? 10। সো কাটাকাটি করলে কত হবে? 1 ডিভাইডেড বাই 5। সবাইকে বুঝছি বাবা?